সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানের যে 3টি রেসিপি রয়েছে, চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন রন্ধনশিল্পী মুস্তারিনা পারভিন রুনি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। রমজানুল মুবারক। আপনাকেও রমজানের মোবারক। আপু, আমাদের আনন্দের ইফতারের অনুষ্ঠানে আপনি এসেছেন, জি। রান্না করে তো অবশ্যই দেখাবেন। আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? আজকে আমি নিয়ে এসেছি দর্শকদের জন্য এই রমজান মাসে একটা মজার একটা ইফতারের রেসিপি নিয়ে। কি সেটা নাম? হলো কর্ন চিজ কোন। কর্ন চিজ চিজ কোন। কোন। ওকে প্রিয় দর্শক, কর্ন চিজ কোন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। ম্যাশ করা কর্ন, আলু, চিজ, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, কর্নফ্লাওয়ার, চিনি, ডিম, ব্রেড ক্রাম্ব, লবণ, গোলমরিচের গুঁড়া, তেল, কোন। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। কর্ন চিজ কোন। তো আমার প্রথমে লাগছে হলো কর্ন। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি জাস্ট দেখিয়ে দিই দর্শককে। এই যে এরকম কর্নগুলি এখন বাজারে পাওয়া যাচ্ছে। জি। এটাকে জাস্ট আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এই যে এরকম দানাগুলো, এই যে জি। এটাকে জাস্ট গরম পানির মধ্যে 2 মিনিট আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা নিয়ে তারপরে আমি এটা ব্লেন্ডারে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি, আচ্ছা, হালকা করে। হালকা করে। জি। তো এই যে আমি এটা এখানে আমার 200 গ্রাম মতো ম্যাশ করা কর্ন আছে। তো এর সাথে আমার যা যা লাগছে, এখানে সিদ্ধ করা আলু, এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিব। গ্রেট করা গাজর 2 টেবিল চামচ, লবণটা পরিমাণ মতো। যে কোনো খাবারের স্বাদ বাড়ায় চিনি, সেজন্য আমি এখানে 1 চা চামচ চিনি দেব। কাঁচামরিচ কুচি আমি এখানে দিব না, কারণ আমি যখন এই যে কর্নটাকে ম্যাশ করে নিয়েছিলাম তখন আমি সেখানে কাঁচামরিচ দিয়েছি। আর আমি ঝালটা একটু কম ইউজ করব এখানে, কারণ এই খাবারটা আসলে বাচ্চাদের বেশি পছন্দের খাবার, বড়রা পছন্দ করে। তো ঠিক আছে। এই জন্য আমি কাঁচামরিচটা এখানে আর দিচ্ছি না। এখন আমি এখানে একটা জাস্ট ডিম দিব। ওকে। আর কোডিংয়ের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা আমার 2 থেকে 3 টেবিল চামচ লাগবে। কর্নফ্লাওয়ারের বদলে অন্য কিছু দেওয়া যাবে নাকি? কর্নফ্লাওয়ার? হ্যাঁ, যদি কারো বাসায় কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তারা চালের গুঁড়া কিংবা বেসন আচ্ছা। ইউজ করতে পারে। আচ্ছা। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই নিয়েছি। জি। তো আমি এখন এই যে সমস্ত উপকরণগুলি নিয়ে নিলাম। এখন আমি এটাকে জাস্ট মেখে নিব হাত দিয়ে। জি। আমি এখানে আপু একটু গোলমরিচের গুঁড়া দিব, ঠিক কারণ আমি যেহেতু এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, আর সেক্ষেত্রে গোলমরিচটা শরীরের জন্য ভালো আর যে কোনো খাবারের স্বাদ বাড়ায়। জি। তো আমি এই জন্য হাফ এটা চা আন্দাজ চামচ। মতো যার যেরকম জি, জি, ঝাল জি। পছন্দ সে হিসেবে। আর এখানে আমার আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে। আলতোভাবে মেখে নিতে হবে। আর এইখানে আমি এই যে চিজ গ্রেট করে নিয়েছি। জি। এখন এটা মাখাতে মাখাতে আমি চুলোটা জ্বালিয়ে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হলে আপু আমি তেলটা দিব। ঠিক আছে।
তো আমি এখন সেই বলগুলি বানিয়ে নিই। আপনি একটু চিজ দিয়ে নিচ্ছেন। জি আপু, চিজটা তো বাচ্চাদের অনেক পছন্দের একটা হ্যাঁ। মানে জিনিস। আর খুব হেলদি। Healthy। ইফতারের সময় চিজের আইটেম থাকলে সবার জন্যই ভালো, বাচ্চারা একটু বেশি ভালো করে খেতে পারবে, কারণ ওদের এনার্জি দরকার। এভাবে করে একে একে আমি সমস্ত বলগুলি বানিয়ে নেব। আসলে বাচ্চারা রোজা রাখলে মানে প্রতিদিন এক আইটেম খেতে চায় না। হ্যাঁ, একটু তারা ডিফারেন্ট কিছু একটু চায়, ডিফারেন্ট কিছু নতুনত্ব চায়, নতুনত্ব কিছু চায়। বাচ্চারা না, বড়রাও সবাই একটু জি নতুনত্ব আপু। চায়। তৈরি হয়ে গেছে বলগুলো। এখন জাস্ট একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে ব্রেড কামে গড়িয়ে আমরা তেলে তেলে ভাজবো। ভাজবো। তেলটা দিয়ে দিলাম, তেল একটু ডুবো তেল লাগবে। এখন জাস্ট একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে, এটা খুব বেশি মানে গরম তেলে ভাজা যাবে না, এটা তেলটা একটু ঠান্ডা থাকতেই দিতে হবে। রমজানে আমরা যতই বলি ভাজা পোড়া খাবো না, কিন্তু আমাদের যেই ঐতিহ্য বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসছে যে সবাই ইফতারের সময় একটু ভাজা পোড়া চায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে ফ্রাই কিছু খেতে। এরকম একটা আইটেম যেটাতে চিজ আছে, কারণ ওরা চিজ খেতে খুব ভালোবাসে, আমরা এই আইটেমটা কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের সব বলগুলো রেডি হয়ে গেছে, এখন ভাজার পালা। আপু, এটা কতক্ষণ লাগবে ভাজতে? এটা আর খুব বেশিক্ষণ লাগবে না আপু, আমার প্রায় হওয়ার পথে। আচ্ছা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব। আচ্ছা। যে কোনো কাবাব আমরা যখন তৈরি করব আপু, আমরা কাবাবটা বানিয়ে বা রোলটা বানিয়ে আমরা যদি নর্মাল ফ্রিজে আমার 15 থেকে 20 মিনিট আমরা রাখতে পারি, তাহলে সুন্দরভাবে সেটিংটা হয়, সেটিংটা তাহলে আমার তেলটা নষ্ট হয় না। আমি একটু লম্বা শেপে বানিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি এটা ডেকোরেশনটা করব একটু ভিন্নভাবে। হ্যাঁ, কনের মধ্যে কনের ফিট করতে মধ্যে। হবে তো এজন্য। হ্যাঁ যে বাচ্চারা রোজা রাখতে চাবে না তারাও কিন্তু রোজা রাখবে। হ্যাঁ, এটাই তো ট্রিট ওদের, জি যে মজার ইফতার খেতে পারবে, রোজা রাখো, এভাবেই তো একটু ওদেরকে লোভ দেখাতে হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই চাই পরিবারের সবাই যেন খুশি মনে ইফতারটা করতে পারে, আর সেই চেষ্টাই আমাদের আনন্দের ইফতার, পরিবারের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সুন্দর কালার হয়ে গেছে, আমরা মনে হয় এটা এখন নামিয়ে নিতে পারি। জি আপু, আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলোটা বন্ধ করে দেব। সার্ভিং ডিশ দেব? জি আপু, আমার সার্ভিং ডিশ লাগবে। যে কোনো ভাজা পোড়া আমরা যখন তুলবো তখন অবশ্যই আমরা টিস্যুর মধ্যে তুলবো, এতে করে আমাদের যে বাড়তি তেলটা, সেই তেলটা ওই টিস্যুটা টেনে নেবে। জি এটা শরীরের জন্য ক্ষতি হলো না। হ্যাঁ। সুন্দর একটা ঘ্রাণ আসছে আপু, আপনি কি ঘ্রাণ পাচ্ছেন? হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আমি জাস্ট একটু সাজিয়ে নিই। আমার কোণ লাগবে, এই যে কোণের মধ্যে আমি জাস্ট এভাবে করে সাজিয়ে দিব। সো সুইট। এভাবে করে কি কোনো বাচ্চা রোজা না রেখে কি পারবে? রোজা রাখার জন্য তাদেরকে একটা সুন্দর একটা টেকনিক। টেকনিক, হ্যাঁ, টু মেক দেম ইন্টারেস্টেড। তৈরি হয়ে গেল আমার মজাদার কর্ন চিজ কোন আপু, আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আ বিগ ট্রিট ফর দ্য কিডস। অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কত সুন্দর করে একটা পরিবেশনা আমার সামনে। আমরা অনেক রকম কাবাব খাই, অনেক রকম চপ খাই, কিন্তু এরকম করে কিন্তু পরিবেশন করা হয় না। আজকে আপু খুব সুন্দর করে একটা বাচ্চাদের জন্য স্পেশাল ট্রিটের ব্যবস্থা করেছেন, যাতে তারা রোজা রাখতে আগ্রহী হয়। আমার তো খুব ভালো লেগেছে, আমি বাসায় অবশ্যই ট্রাই করব, আপনারাও ট্রাই করবেন নিশ্চয়ই। আপু, থ্যাঙ্কস আ লট, এত সুন্দর একটা ডিশ তৈরি করে দেখিয়েছেন। আপনার সাথে কথা বলে, আপনার সাথে কাজ করে খুব ভালো লাগলো।
প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ রোমেল রানা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। ভাই, আজকে আমাদের আনন্দের ইফতারে আপনি কি রান্না করে দেখাবেন? আজকে সবচেয়ে সহজ একটা আইটেম, বাসার উপকরণ দিয়ে তৈরি করা যায় এরকম একটা আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন পাকোড়া। প্রিয় দর্শক, শেফ রোমেল আমাদের জন্য তৈরি করে দেখাবেন চিকেন পাকোড়া। চলুন তার উপকরণগুলো দেখে নেই। সিদ্ধ করা চিকেন, কয়েক প্রকারের ডাল বাটা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, লবণ ও কাশ্মীরি চিলি পাউডার, জিরা, হলুদ ও মরিচের গুঁড়া, ধনেপাতা, লাল মরিচের কুচি, টমেটো সস, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। ভাই, আপনি স্টার্ট করতে পারেন। আমরা তো উপকরণ সব দেখে নিয়েছি, সবকিছু এখানে রেডি আছে। এখন শুধুমাত্র এগুলো মিক্স করব এবং তারপরে আমরা ফ্রাই করে ফেলবো। আচ্ছা, ঠিক খুবই আছে। সহজে। সো আমরা যেহেতু মিক্স করব, হাতে একটু গ্লাভস পরে নিলাম। জি। আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন সিদ্ধ করা চিকেনটাকে আমরা হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সো এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা মিক্সড ডাল বাটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু পাকোড়া জি, পেঁয়াজ আমরা একটু লাগবে। হ্যাঁ, বেশিই দিব। তারপরে আমরা গাজর কুচি করে দিচ্ছি। আলুও দেওয়া যায়, আলু আজকে আমি দিচ্ছি না। আলু দিলে পরবর্তীতে দেখা যায় যে একটু বেশি সময় গেলে একটু নরম হয়ে যায়। সো আমরা শুধুমাত্র গাজরটা দিয়ে নিলাম। সাথে খুব চমৎকার লাল মরিচ কুচি করা এটা দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে, একই সাথে আবার ঝালও হবে। বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপরে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব বেশি না। এরপরে আমরা দিব লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। এখানে কাশ্মীরি চিলি পাউডারটা দিচ্ছি, কালারটা খুব চমৎকার আসবে এটা দিলে। আচ্ছা। এরপরে আমরা দিব একটু জিরা গুঁড়ো দিব, সামান্য একটু হলুদ দিব, আর একটু মরিচের গুঁড়া। আমরা কিন্তু মরিচটা দুইটা ফর্মেই দিলাম, এক হচ্ছে মরিচ কুচি এবং তারপরে হলো মরিচ গুঁড়া। গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে জিনিসটার ফ্লেভারটা আরও ভালো হবে এবং সব জায়গায় আমরা ঝালটা পাবো। এরপরে আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটার বন্ডিংয়ের জন্য এবং একটা ক্রিস্পিনেস আসবে এখানে। এবার আমরা এটাকে সরাসরি মাখায় নিব। ইফতারে সবাই একটু ভাজা পোড়া পছন্দ করে, আর চিকেন পাকোড়া বা এরকম পাকোড়া সবারই খুব প্রিয় হয়। এবং আমাদের শেফ খুব সহজে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। হ্যাঁ, আমরা সাধারণত যেই পেঁয়াজু করি কিংবা অন্যান্য পাকোড়া করি, এটাও সেম। এটা খুবই সহজে করা যায় এবং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বাচ্চারা অনেক সময় শুধু সবজি খেতে চায় না, সাথে একটু চিকেন চাই, একটু স্পাইসি কোনো কিছু চাই। এজন্য এইটা তাদের জন্য একই সাথে চিকেনের যে প্রোটিনের একটা চাহিদা সেটাও মেটায়, আবার সে কিন্তু কিছুটা ভেজিটেবলও পায় কিছু। সাথে তো ডাল আছেই। আমরা একটু পানি দিয়ে নিব জাস্ট এটার বন্ডিংটা ঠিক করার জন্য। তো হয়ে গেল আমাদের মাখানো। আমরা এবার সোজা চলে যাব ফ্রাই করতে, এটাকে ভাজতে। ভাজার জন্য আমি চুলা জ্বালায় দেই। এবার আমরা এখানে তেল দিয়ে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে, তাহলে আমরা এবার একটু চেপে আমরা জাস্ট এখানে দেই। বাইন্ডিং এর জন্য কি ডিম দেওয়া দরকার ছিল? বাইন্ডিং এর জন্য ডিম দিলেও হয়, আবার ডিম না দিলেও কোনো সমস্যা নাই। ডিম দিলে যে প্রবলেমটা হয় যে অনেক বেশি ফেনা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। উঠে যায়। এই রোজার মাসে আপনাদের কেমন ব্যস্ততা চলে?
রোজার মাসে তো পুরো মাসই ব্যস্ততা থাকে, তবে আমাদের যেই কালচার, আমরা চেষ্টা করি বাসায় সবসময় কিছু ইফতার তৈরি করতে। জি। তো দেখা যায় যে প্রথম 2-3 রোজা একটু সবাই চেষ্টা করে বাসায় নিজেদের মতো করে ইফতার তৈরি করতে, তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্ট কিংবা অন্যান্য যেসব ডাইন আউটগুলো আছে, হ্যাঁ সেগুলো প্রথমে একটু ট্র্যাডিশনাল নিজেদের ফুডগুলো একটু খেতে ইচ্ছা traditional, করে, হ্যাঁ। তারপর আস্তে আস্তে অন্য কিছু ট্রাই করা। try করা। আর শেষের দিকে এত ভাজাও খেতে চায় না সবাই, তখন একটু লাইট খেতে চায়। হ্যাঁ, কারণ রোজাতে সবাই ভাবে ওজন কমে যাবে, কিন্তু আসলে ওজন বেড়ে ওজন যায় বেড়ে দেখা যায়। যায়। আসলে পেঁয়াজু কিংবা পাকোড়া এই জাতীয় ইফতারের আইটেম করে না এরকম ফ্যামিলি আমার মনে হয় বাংলাদেশে নেই। হ্যাঁ, সবাই করে। সেটাই, সবারই খুব প্রিয় একটা ইফতার, সবারই মানে খুব একটু প্রিয়। পেঁয়াজু পাকোড়া থাকবে, থাকবে। না হলে তো ইফতারটা ইফতার মনে হয় না। আমরা এগুলো যতই সবাই বলি না পছন্দ কেন যে করে। তেলে ভাজা খাবো না, কিন্তু আসলে রমজানে একটু তেলে ভাজা না খেলে একেবারেই হয় না। হ্যাঁ, আমরা প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি হয়ে গেছে। জি জি। রান্না প্রায় শেষের দিকে এবং একটা ঘ্রাণ কিন্তু আমরা পাচ্ছি। জি জি। হ্যাঁ, এবং ইফতারের আমি সবসময় দেখছি যে গ্রামে কিংবা শহরে যেখানেই বলি না কেন, মানে দুপুরের পর থেকে প্রত্যেকটা বাসা থেকে কিংবা আঙিনা থেকে কিন্তু একটা খাবারের ঘ্রাণ আসে, চমৎকার। এটা যেহেতু তেলে ভাজা, কাজে আমরা টিস্যুর উপরে রাখলাম। অতিরিক্ত যে তেলটা আছে এই তেলটা যাতে শুষে নেয়। আপু তাহলে আমরা সার্ভিং করি। হ্যাঁ শিওর। আমাকে একটা এই যে। সার্ভিং ডিশ দিবেন প্লিজ। থ্যাংক ইউ। এটা আমরা টমেটো সস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে, কাজে আমরা একটু টমেটো সস দিয়ে দিলাম, সাথে একটু টমেটোও দিলাম এবং একটা শসা। ভেরি নাইস। তাহলে এই হয়ে গেল আমাদের চিকেন পাকোড়া, মচমচে সুস্বাদু থ্যাংক ইউ সো ইফতারের মাচ। জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মজাদার চিকেন পাকোড়া, আমার হাতেই আছে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা মজাদার রেসিপি, যদিও খুব ট্র্যাডিশনাল, আমাদের সবার বাসায় হয়, কিন্তু আপনি অনেক নতুনত্বের মাধ্যমে এটা দেখালেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে অতিথি পর্বে রয়েছেন সঙ্গীত শিল্পী পুতুল। পুতুল কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি, তোমাকে দেখলে সবসময় আমার আরো ভালো লাগে। এই রোজার মাসে তো আমাদের অনেক রকমই ধরো আয়োজন চলতে থাকে, কিন্তু শিল্পীদের একটা স্পেশাল ব্যস্ততা চলে রোজার সময়, কারণ ঈদে অনেক কিছু নতুন গান বের হয় বা শুটিং থাকে। তোমার ব্যস্ততার কথা একটু বলো। একদমই তাই, এবার দুটো গান আসবে ঈদে। বাহ, সে গানগুলোর মিউজিক ভিডিওর একটা পরিকল্পনা আছে, সেই শুটিংগুলো হবে। আচ্ছা। আর বিভিন্ন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় তো কাজ থাকেই, সেই শুটিংগুলো আছে। আর চেষ্টা করছি সময়টা কাজে লাগানোর, কারণ যেহেতু মঞ্চের ব্যস্ততা নেই কিংবা ঢাকার বাইরে যাবার কোনো ব্যাপার নেই, এই সময়টা সেটাই। অনেকটুকু সময় পাওয়া যায়। স্টুডিওতে যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করছি। বাহ, খুব শুনে খুব ভালো লাগলো। তোমার সাথে আরো গল্প করব আমাদের রান্নাঘরে গিয়ে। চলো আসো। পুতুল, তুমি চলে এসেছো আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে। তোমার সাথে ওখানে অনেক গল্প করলাম, কিন্তু এখন আমাদের দর্শকদের সামনে তোমার রান্নার কি কৌশল আছে, কি সিক্রেটস আছে আমরা জানতে চাই। তুমি দর্শকদের জন্য আজকে কি উপহার দিবে? আজকে তৈরি করছি একটা ড্রিঙ্ক, একটা পানীয়, খুব সহজ কিন্তু খুব মজার, কোকোনাট কুলার। প্রিয় দর্শক, পুতুল আমাদের জন্য তৈরি করে দেখাবে কোকোনাট কুলার। কোকোনাট কুলার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ডাবের পানি, বিট লবণ, মাল্টা, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা কোকোনাট কুলার তৈরি করব। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পুতুল। পুতুল, তুমি স্টার্ট করতে পারো।
যে কোনো পানীয় তৈরি করার সবচেয়ে সহজ এবং খুব সৃষ্টিশীল একটা কাজ মনে হয়, কারণ এটা কোনো নির্দিষ্ট মাপ নেই, কোনো সূত্র নেই, যার যেমন ইচ্ছা। সেটাই, আর ইফতারের সময় একটা ভালো রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু দরকার। একদম। এই যে ডাবের পানি দিয়ে দিলাম, ডাবের পানিটাও খুব ভালো শরীরের জন্য। এখানে আমি শুধু একটু গন্ধটার জন্য আমি একটা ফ্লেভার যোগ হবে, আমি একটু মালটার রস দিয়ে দেবো, খুব বেশি দরকার নেই, একটু দিলেই চলছে। হ্যাঁ, মানে যখনই যা কিছু বানাই বাড়তি চিনি আমি দিই না, লাগেই না, আসলে দরকারই হয় না। সামান্য বিট লবণ দিয়ে দেবো, হেলদি ডাবের একদম ড্রিঙ্কটা। খুব সামান্য পরিমাণ বিট লবণ। এখন এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস, এটা তো যেহেতু বাড়তি কিছু ছিল না, খুব কম সময় হয়ে যাবে। তুলে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার ঢেলে নেব শুধু। আচ্ছা, আমি তোমাকে একটা গ্লাস দিচ্ছি। আর সবশেষে দেখতেও তো সুন্দর লাগা চাই, সামান্য একটু পুদিনা। তৈরি হয়ে গেল কোকোনাট কুলার। থ্যাংক ইউ সো মাচ পুতুল, এত সুন্দর একটা মজাদার ড্রিঙ্ক, খুব হেলদিও। প্রিয় দর্শক, আপনারা দেখলেন পুতুল কত সুন্দর একটা হেলদি ড্রিঙ্ক আমাদের সহজে তৈরি করে দেখালো। ভেরি ইজি বাট ভেরি হেলদি। থ্যাংক ইউ সো মাচ পুতুল, তোমার টাইমের জন্য। আমরা গল্প করলাম, খুব ভালো লাগলো, আমারও আর তোমার খুব সাথে ভালো একটা লাগলো। ড্রিঙ্কও তৈরি করলাম। আনন্দের ইফতার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাবার পালা। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজানুল মুবারক।